তো বন্ধুরা দেখো, আমার না প্রচণ্ড রসমালাই খেতে ইচ্ছে করছিল। তো ভাবছিলাম বাড়িতে একটু তৈরি করি। তো দেখি কিভাবে বানানো যায়। তো সেই জন্য প্রথমে আমি দুধটা কাটিয়ে তারপরে ছানাটা বের করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ছানা বের করে নিয়েছি। আজকে আমি দেখব সত্যি আমি বানাতে পারি কিনা রসমালাইটা, আর হয় কিনা সত্যিকারের। তো প্রথমে দেখো এই রসমালাই ছানা বার করে ছানাটাকে ভালো করে আমি মেখে নিতে হবে, যাতে পুরো আঠা আঠা টাইপের হয়ে যায়। আমি দেখাচ্ছি তোমাদের, দেখতেই পাচ্ছিলে যে দেখাচ্ছিলাম যে ছানাটা আঠা আঠা হচ্ছে কিনা। মানে আঠা আঠা টাইপের হয়ে গেলে সুন্দর পাক আসবে নাড়ুর মতো, আর তখন না বেশ গোল হবে রসমালাইয়ের মতো, মানে মিষ্টির মতো গোল গোল করে বানাতে হবে, ছোট ছোট করে। তো দেখতেই পাচ্ছ এই যে আমি এখন একটু দেখলাম হচ্ছে কিনা। তো দেখলাম এখনও হয়নি, আমাকে আরও ভালো করে মাখাতে হবে। আগেই দেখো আমি কিন্তু গোল গোল করে নাড়ুর মতো করে মিষ্টির বানিয়ে নিয়েছিলাম ছোট ছোট। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছি, অল্প একটু দুধ দিয়ে বানিয়েছি। আজকে প্রথম মানে ট্রাই করলাম তো যে কেমন হয়। তার সঙ্গে আমল দুধ নিয়ে এসেছি, আমল দুধ দিলে না বেশ বেশ সুন্দর হয়, মিষ্টি খেতে হয়। তো সেই জন্য গোল গোল করে পাকিয়ে নিয়েছিলাম। এবার মিষ্টি শিরার মতো বানিয়ে নেব, মানে রসগোল্লার মতো। আমাকে এটাকে আগে চিনি দিয়ে জল দিয়ে ভালো করে জাল দিতে হবে, তারপরে ওর মধ্যে ওই গোল গোল রসমালাইগুলো ছেড়ে দেবো, মানে মিষ্টিগুলো ছেড়ে দেবো। তারপরে আমাকে কিন্তু দুধটা ভালো করে জ্বালিয়ে নিতে হবে। তো সেই দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমল দুধ নিয়ে নিয়েছিলাম, কারণ ওই অল্প একটু গরুর দুধ ছিল, সেই জন্য আমল দুধ দিয়েই কিন্তু তৈরি করেছি। আর এই দেখো এলাচ চিনি এগুলো দিয়ে ভালো করে দুধটা সুন্দর করে জাল দিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে ওই রসমালাইগুলো ছেড়ে দিয়েছিলাম। আর খেতে না ভীষণ টেস্টি হয়েছিল, আমি কিন্তু খেয়ে দেখেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ আমার না গরমে ফেটে গেছে রসগোল্লাগুলো, ছোট ছোট রসগোল্লাগুলো ফেটে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর খেতে না সত্যি ভীষণ টেস্টি হয়েছিল, মানে প্রচুর পরিমাণে টেস্ট লাগছিল খেতে। দেখো কতকতিয়ে খাচ্ছে, আবার আবার বলে ভালো বানায় না। টেস্টি হয়েছে, খেতে ভীষণ ভালো লাগছে।